আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কামটা হরছে কি? কেমনে বতাইতেছি দেখছস? লাগে দিন কি 6 মাস ধরে কিছু খায় না। মনে দুর্ভিক্ষের মধ্যে পড়ছে হালাই। দাদু, আপনি আমাদের সাথে সেহরি করেন, আবার হোটেলে যা খাইয়ে আসেন। আপনি এরম খায়? রোজা নিয়ে কেউ মিথ্যে কথা বলে? কি দাওস তোরা? আন্নের ভিডিও দেখতেছি। কই দেই ভিডিওটা দেই। দেয় তারে দেখেন চেনেন কিনা দেখেন। আরে এটা তো আমি। আপনার কথাই তো বলতেছি। আপনি কি মনে করছেন এতক্ষণ ধরে অন্য কারো ভিডিও দেখতেছিলাম নি? পাওনা দ্বারা কারো ছবি দেয় না, সেটা দেয়ালে তো নগদে ভুলে যেতেন। কেডা ভিডিও করছে? হ্যাঁ তুই করছস না? হ্যাঁ অরে জিগা ওই হোটেলে গেছিল কে? জিগা। হ্যাঁ শিমুল, তুই হোটেলে গেছিস কা? আরে ভাই আমি বাইরে গেছি একটা কাজে, হিগারে দেখি যে হোটেলে পর্দার ভিতরে ঢুকতেছে, পিছে পিছে যাই চাই ভাইয়া পর্দার ভিতরে হিগার ধুমে খাইতেছে, পরে নাই ভিডিও করলাম। সাবাস, এই না হইলেন আর ছোট ভাই। বুঝছেন এবার শিমুল্লা কি লিখে গেছে হোটেলে? আপনার আকাম কুকাম ভিডিও করার লিখে গেছে। আপনার কি লজ্জা করে না পাশা ভাই? আপনি একটা মুরব্বী মানুষ, কই পোলাপাইন আপনার তে শিখবে তা না, আপনি সব আকাম কুকাম করে বেড়ান রোজার মাসে। হ্যাঁ পোলাপাইন কি শিখবে আপনার দ্বারা? এই বাট আমি কি শিক্ষক যে পোলাপাইন আমার কাছ থেকে শিখবে? আর আমি কি কইছি তোকে আমি রোজা আছি কি নাই? তা আপনি আঙ্গুলকে সেরি করেন না, ইফতারি করেন না একত্রে? রোজা না রাখলে মানুষ সেহরি করে না, ইফতার করে না? এ বেটা দিয়ে আস্তা শয়তান কাবিলা। তুই কি এতদিন পরে নিয়ে জানছিস এত যে শতান, এত যে কত বড় বাট পা, তুই এতারে চিনসা? ইয়ার লাইনে আপনারা নামাজ আর রোজার কথা কইলে আমরা জবান বন্ধ করে রান কেন? ইরে এতারে কোনে রাখিস ইরম কিনলে রে এতে? দাদু তো আগে এরম আসলে না, এখন কেমন জানে টাউট হয়ে গেছে। তোরা আসরের নামাজ পড়বি না? আপনি আছেন কেমন? শরীর ভালো? রোজা রাখতে পারতে আছেন? হয়, শরীরটা ভালো আছে, রোজাও সব রাখছি। তুই কি রোজা সব রাখছো না ভাঙ্গিয়া হালাইছো? কি কথাবার্তা বলেন? রোজার মাসে রোজা ভাঙবো কেন? সব রোজা রাখতে আছি, নামাজ আলহামদুলিল্লাহ পড়তে আছি। ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তুই বাড়ি আইবি কবে? আব্বা মুই মনে হয় এবার ঈদের ছুটিতে বাড়ি আসবো না। মোর পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, ঈদের 1 সপ্তাহ পরে পরীক্ষা। মুই টিকিট কিছু পাবো না, আর টিকিট যদি পাইও, বাড়িতে যদি আসিও, এই ঈদের ছুটিতে মোর পড়ালেখা হইবে না। পরে দেখা যাইবে ঢাকাতে এসেই পরীক্ষার হলে বসতে হয়েছে, পরে পরীক্ষা খারাপ হইয়ে যাইবে, রেজাল্ট খারাপ হইবে, আপনি মোর লগে হাউকাউ শুরু করে দেবেন, বোঝেন নাই? আর মুই কাবিলারে বলবো ঢাকাতে ঈদ করতে, মোর দ্বারে মনে হয় কাবিলা ঢাকাতে ঈদ করবে। তাছাড়া পাশা ভাই আছে, আবু ভাই আছে, নাবিলারও তো আছে, খাওয়া দাওয়া লইয়ে কোনো টেনশন নেই। আর আপনি একটা কাজ করেন, খালি মোরে টাকা পয়সা পাঠাইয়ে দিয়েন, বিষয়টা মাথায় রেখেন যে আপনার পোলা ঈদের শপিং করবে। হ্যাঁ ঠিক আছে, আমি তোর জন্য টাকা পাঠাই দিতে আসি, তুই ঢাকা গিয়ে মাল খাইয়ে নিস। এ আব্বা আপনি এটা কি বললেন? কি বলবো? তুমি ঢাকা ঈদ করবা, তুমি এখন বাড়িতে আসতে চাও না? এই তুই কি ঢাকায় বিয়ে শাদী করছো? এই কিসব কথাবার্তা বলেন আব্বা? রমজান মাসে মুই নামাজ কালাম পড়তে আছি, সবগুলো রোজা করতে আছি, মুই এসব মালমূল খাবো কা? হ্যাঁ আপনি তো মোরে পুরো ব্যাট বাজ দিয়ে দিলেন। ও তোমার বাজ উঠে গেছে না, এখনই মাল খাওয়া লাগবে তাই না? এই আব্বা আপনি মোরে টাকা পাঠালে পাঠান, না পাঠালে না, আর যা ইচ্ছা পাঠান, মুই আপনার লগে কথা বলতে চাই না। রমজান মাসে উল্টা পাল্টা কথাবার্তা শুরু করে দিয়েছেন মোর লগে। রমজান মাসে তোমার সাথে আমি উল্টা পাল্টা কথা বলতে আছি? আমি ঢাকা আইতে আছি, দাঁড়া, ঈদের পরে আমি ঢাকা এসে দেখবো তুই করোটা কি। তুই ঈদের সময় বাড়ি আইতে চাও না কে? তোর কি হয়েছে? প্রেম টেরেম করো? মুই বাড়ি আর আসবোই না, রাহেন ফোন আপনি। তুমি আওয়াজ দিবা না ঠিক কইরা? আমি ভাবলাম ক্যাঠা না ক্যাঠা। কি ব্যাপার, রোজা রমজানের দিন চিপায় খারায় বিড়ি খাইতেছেন, রোজা নাই? আরে মেয়ে হয়েছে কি, ওই যে আমার প্রেসার আছে তুমি জানো না, কালকে ওই প্রেসারের ওষুধ খায় না একটু রাত করে ঘুমাইছি তো, সেরির ওয়াক্ত আর উঠা পারি নাই। আবার আমার গ্যাসের সমস্যা আছে, না খাও রোজা রাখা পারুম না, এর লেগে রোজাটা রাখতে পারিনি। তাহলে এখানে খারায় কে? রাস্তায় গিয়ে খান। রাস্তায় যদি আমি রোজা রমজানের দিনে খারাপ বিড়ি খাই তাহলে তো মাইন্স আমার মারবো। তুমি রোজা আছো তো? তাহলে আহেন আমগুলোকে আজকে ইফতার করেন। আরে আজকে তো আমি রোজা নাই, যেদিন রোজা রাখুম না তুমি লোক ইফতার করুম না। আচ্ছা আহেন তাহলে। তুমি রোজা আছো তো? তাহলে আইসেন ইফতার করুম না একলগে। আইসেন। আমার জেলা আমি কি জিগে হ্যাঁ কি কয় তুমি আইসেন আপনি। আরে বন্ধু আর আগে ঈদের কি ঠাই গেলি কেন? কি লইছিস তুই? তেনাই গে কি রে? এবার এটা পাঞ্জাবি, বেটা কি এটা? দেখো না পাঞ্জাবি।
এটা কোনো পাঞ্জাবি হইলো? কি কালার এটা? এ কও কে এত সুন্দর একটা কালার, ব্লু কালারের পাঞ্জাবি, তো প্রবলেম কই? এটা যদি আরো মাগ না দিত তারপরে তাই লইতাম না। এবার আমি তো মাগ নাই পাইছি, মনে হয় আমার আন্টি গিফট করছে। ইস, তোর আন্টি কি পরিমাণ খ্যাত হইলে তোরে পাঞ্জাবিটা গিফট করতে আরে তুই এটা লই লইলি শুভ? হ্যাঁ, ইয়ালেতে কই তোর রুচি এত কম কিনলে? তোকে বংশের ভিতরে তো ভালো রুচির কেউ নাই মনে হয়। আরে বেটা এইভাবে বলিস না, আন্টি পিরোজপুর থাকে, সে এত কিছু বোঝে নাকি? আর মুই কি যাইয়ে পাঞ্জাবি কিনছি নাকি? সেই কিনে দিয়েছে, মুই গেলে একটা ভালো পাঞ্জাবি নিতাম। একটা জিনিস গিফট করতে চাইছে, করছে, তো এটা নিয়ে এইভাবে বলতে হইবে? অন তুই কে পাঞ্জাবি পরি দুদিন ঘুরবি? হয় এখন দেশে পড়তে হইবে না? ঈদের দিন একটা সময় পড়লে ছবিটির লান্টিরে পাঠাইয়ে দেবো যে পড়ছি। আর ছবিও তুলবি? তোর যা মনছে তুই কর, তুই ছবি তোল, আমি তোর ডিসলাইক দিম যা। একবারে মনটাই ভাঙি গেল রে বন্ধু, তোর রুচি যে এত অধপতন হয়েছে এটা আগে বুঝি না। দর দর হরাই গুণ। কাবিলা, গিফটের বিষয় লইয়ে এত জাজমেন্টাল হইতে হয় না, মানুষ যা ভালোবাসে দেয় সেটা নিয়ে নিতে হয়। যাতে গিফট দিছে তারে কইতালি না আমার এটা তুমি ভালো কিছু তেন লাগলে টে আর বন্ধু তেন লই দিতেছি, কইতালি না? হরে টান সামনে তোর হরা, মেজাজ খারাপ হইতেছে। এ কাবিলা, শুভ তো গতবারের মতো এবারও ঢাসর ঈদ করবে, তুইও থাইকা যা, মোরা একসাথে ঈদ করবো আনে, ভালো হইবে না, আনন্দ কর্ম আনে। আর নোয়াখালীতে বুঝেন আম্মা আছে, রোকে আছে, গুনে রাইকে ঢাকা শহরে ঈদ করতাম হারি, তারপরে চাই আমি আম্মার লগে রোকের লগে কথা কই। আমি তো বলছিলাম যে তুই যে যাবা আবার আসবা, তোর কষ্ট হয়ে যাইবে না? কষ্ট তো হইবই, আন হেতা করে কেন বুঝাই চাই যে তারা মানেনি। হেই হাবু ভাই, কাবিলা, কি খবর, কেমন আছো? রিয়া, তুমি আছো কেমন? তারা আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আছি ভালো। বাবুরে, রিয়া দে কোত্তা কাপড় কিনে বড় লাইছে, কি বিয়ে শাদী নি তোর? সামনে ঈদ না, শপিং করবো না? এই এতগুলা কাপড় তোমার আল্লাহর জন্য? আমার তো শপিং শুরু হইছে, তোমরা শপিং করো নি? আমগো মনের মধ্যে কি তোর মতো রং লাগছে? আমরা ধরো চান্দাতে বাইরে হইম, ঘুরি ঘুরি খুঁজি খুঁজি যা হাইম এটা কিনে লইম, এই তো। চান রাতে শুভ তো শপিং শুরু করছে। কোন শুভ? আমগো শুভ নি? হ্যাঁ। আরে বাবার একখানে কোত্তা দইছি আর কি, এটা প্রাইসটা দেখার লাই, বুঝো না? তুমি এটা মনে করছো শপিং করিয়ে লইছে, হিগার মতো কিপটা আমগো মধ্যে আর কেউ আছে? আরে আমার সাথে শপিং করার টাইমে দেখা হইছে, ও এক আন্টির সাথে শপিং করতেছিল। আন্টি? হিগার আবার কোন আন্টি? ও তোমাকে পরিচয় করিয়ে দিল, এটা ওর এক আন্টি। আচ্ছা, আন্টিকে দেখতে কিরকম? আন্টি দেখতে সুন্দর, ইয়াং। ইয়াং? তোর তুন বয়স বেশি না কম? আমার থেকে বয়স বেশি হতে পারে, আবার কমও হতে পারে, নট শিওর। আচ্ছা, ঠোঁটের নিচে কোনো তিল টিল আসেনি এই যে এই জায়গার দি? ওইসব তো খেয়াল করি নাই, বাট আমি তো ফার্স্টে ভাবছি ওর গার্লফ্রেন্ড, পরে পরিচয় করিয়ে দিল আন্টি। রে সিচুয়েশনের লাই কত মাইয়া যায়, কত জনের আন্টি তুন গার্লফ্রেন্ড হয়ে যায়, গার্লফ্রেন্ডে তুন আন্টি হয়ে যায়, এটাকে তুমি বুঝবা রিয়া? বুঝছো নি ঘটনা? না বুঝো না? বোধাই গো নাই। কি ঘটনা? আচ্ছা, এটা তোমার পরে খুলি কইম। আচ্ছা চলো, আজকে আমাকে বাসা চলো, ইফতারি করুম একত্রে। আইও। না না, আমি না শপিং করে টায়ার্ড, আমার ইফতারের একটা দাওয়াত আছে। চলো একসাথে ইফতারি করবো আনে, চল। না হাবু ভাই, থ্যাঙ্কস, আরেকদিন করব, আজকে আমার একটা দাওয়াত আছে। আরে রিয়া, তোমাকে বাসাতে একদিন দাওয়াতও দিলা না আমগরে। আরে দাওয়াত কিভাবে দিব, জানো না বাসা অনেক প্রবলেম হইছে। কিছে? ভাইয়া ভাবি ডিভোর্স হয়ে গেছে, শোনো নাই? হয়ে গেছে? হ্যাঁ। তো এটা আরে শোনানোর কি আছে, আমি তো তোমার আগের থেকেই বলে দিছি, এত করে টিকতো না। তুমি কিভাবে জানো? আরে বাবারে, এত করে চোখ দেখলে আর কথাবার্তা শুনলে তো বোঝা যায়, এত করে মধ্যে মিলমিশ নাই। তোমার ভাই যে পরিমাণ বিদেশ যায়, এতবার বিদেশ গেলে কি তোর ভাবির লগে কোনো কানেকশন থাকবো? আরে না, ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম্প্যাটিবিলিটি কিছুই ছিল না, তার জন্য ছাড়াছাড়ি হয়ে গেছে। কেমনে থাকবো? আন্ডারস্ট্যান্ডিং কমফোর্ট এগুলো থাকতে হবে, যেতে একত্রে থাকবো, বুঝো না? একত্রে না থাকলে কি কোন ঘটবো? আচ্ছা চলো, আমাকে বাঁচাতে চলো ইফতারি করে তারপর যাইও। আইও। আরেকদিন যাব, এই বাসার প্রবলেমটা শেষ হলে তোমাদেরকে দাওয়াত দিব। শিওর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বাই। আল্লাহ হাফেজ, ভালো থাকিও। হ্যাঁ, তুমি